নির্বাচন কমিশনকে বিজেপির সঙ্গে ইকুয়েট করে এক করে যে ধরনের কথা বলেছিল, এটা সংবিধান বিরোধী। ওদের সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে প্রত্যেকে যে ভাষায় নির্বাচন কমিশনকে গালি দিয়েছেন, এখান থেকেই বোঝা যায় যে ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্রের প্রতি এই দলটির ঠিক কি ধরনের মনোভাব। আর গতকাল আরামবাগে ওদের ভাষায় সেকেন্ড ইন কমান্ড বা রাজপুত্র বা মানে বাংলা রাজপুত্র পদে ওনাকে বরণ করে দিয়েছে। আমার নাম ধরার খুব ইচ্ছা নেই, আপনারা জানেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এক নেতা। তিনি যে ভাষায় হুমকি দিয়েছেন যে 4 তারিখে 12টার পর নাকি দেখে ডেকে নেবেন সবাইকে। একটা বিষয় মনে রাখতে হবে, দেখুন যে হুমকি দিচ্ছে সে যেন মনে রাখে সবকিছু, একটা উল্টো কথাটাও তো ভেবে রাখতে হয়। এরপরে বলবেন অ্যাডভোকেট দেবজিৎ সরকার। তার আগে ছোট্ট একটা গল্প দিয়েই শেষ করি। জর্জ বার্নার্ড শোকে একবার এক অতি সুন্দরী মহিলা এসে বলেছিল, জর্জ তোমাকে আমি বিয়ে করব। জর্জ বার্নার্ড শো দেখতে ভালো ছিলেন না, তিনি তো আকাশ থেকে পড়লেন যে কি আমাকে দেখতে কুৎসিত, তুমি এত সুন্দরী মহিলা আমাকে বিয়ে করতে চাইছো কেন? না, আমাদের যে সন্তান হবে সে আমার রূপ আর তোমার গুণ নিয়ে জন্মাবে, সে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। বলে উল্টোটা হলে কি হবে ভেবে দেখেছো তো? তোমার বুদ্ধি আর আমার চেহারাটা নিয়ে যদি জন্মায়। তাই প্রত্যেককে বলবো, ওনাকেও বলবো, বিকল্পটা ভেবে রাখবেন। ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ কম হয়নি। 2021-এর 2রা মের পরে 1 মাসের মধ্যে 58 জন ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়ে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টি উঠে যায়নি, বিপুল বিক্রমে ফিরে এসছে। 2 তারিখে অন্যরকম, 4 তারিখে অন্যরকম কিছু হলে একটু ভেবে রাখুন। আমরা হিংসায় বিশ্বাস করি না, করব না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা হিংস্র নয়, তারা হিংসা করে না। কিন্তু আপনাদের তো মানুষের সামনে দাঁড়াতে হবে, উত্তর কি দেবেন ভেবে দেখুন। এরপরে আমি এছাড়াও বিভিন্ন রকমভাবে প্রশাসনিক দুর্নীতি যেভাবে করা হয়েছে, তার বিপ্রতীপে ভারতীয় জনতা পার্টিকে মানুষ পছন্দ করেছে এবং জনতা পার্টিকে বিজেপিকে আনার জন্য তারা বদ্ধপরিকর এবারে সরকারে। এর উল্টো দিকে দাঁড়িয়ে এই ধরনের জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এদের সরকার চলছিল। আমরা আবারও বলছি, এই জিনিস চলা বাঞ্ছনীয় নয়। ভারতের যে গণতান্ত্রিক স্থিতি, ভারতের গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটা হচ্ছে বহুমত একসঙ্গে প্রকাশিত হয়।